সাইকোলজিস্ট ডক্টর মানসিক স্বাস্থ্যের যত্নে তাদের ভূমিকা কী এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আরশাদুজ্জামান রাজু। মনের রোগ বা মানসিক সমস্যার জন্য দুই ধরনের প্রফেশনাল থাকেন। এক হচ্ছে সাইকাটিস্ট, যিনি একজন মেডিকেল স্পেশালিস্ট এবং মেডিকেল ডক্টর। সাথে থাকেন একজন সাইকোলজিস্ট, সে হতে পারেন বিভিন্ন প্রফেশনাল। একজন হয়তো বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কাউন্সিলিং সাইকোলজিস্ট, অথবা অন্য ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট বলা হয়, এডুকেশনাল সাইকোলজিস্ট বলা হয়, চাইল্ড সাইকোলজিস্ট বলা হয়, স্কুল সাইকোলজিস্ট বলা হয়, বিভিন্নভাবে বলা হয়। এই যে স্পেশালিস্টরা, তারা হলো এক এক ফিল্ডে ভালো কাজ করে তাদের যে দক্ষতা অনুযায়ী, অভিজ্ঞতা অনুযায়ী। এখন এই ক্ষেত্রে সাইকাটিস্ট যারা, তারা হচ্ছে যে মেডিকেল ডক্টর, এবং তাদের ভূমিকা থাকে যে সাইকোসিস যে কেসগুলো রয়েছে, অনেক সময় দেখা যায় তাদের বিভিন্ন রকমের বাইপোলার মুড ডিসঅর্ডার বা সিজোফ্রেনিয়া থাকে, সেক্ষেত্রে তাদের ভূমিকা অনেক ক্ষেত্রে অপরিহার্য। এছাড়াও অন্যান্য যে ডিসঅর্ডারগুলো রয়েছে তার ভিতরে আমরা যদি বলি যে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ক্লিনিক্যাল ডিপ্রেশন, সেক্ষেত্রেও কিন্তু তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো বা মানসিক রোগগুলোর ক্ষেত্রে এগুলো অনেক সময় সাইকোসিস হয়ে থাকে, সেক্ষেত্রে সাইকাটিস্ট যা বা মেডিকেল ডক্টর বা আপনারা অনেকেই বলেন যে সাইকোলজিস্ট ডক্টর, তাদের কিন্তু দরকার হয়ে পড়ে। এখন মানসিক রোগের ক্ষেত্রে তারাও কাজ যেমন করে, তা এই যে মনের রোগকে সারিয়ে তোলার জন্য সাথে সাথে কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টরাও কাজ করে থাকেন। এখন প্রথমত সাইকোলজিস্ট এবং সাইকাটিস্টের ভিতরে পার্থক্যটা হলো এখানেই যে যারা সাইকোলজিস্ট হিসেবে থাকেন তারা বিভিন্ন প্রফেশনাল থাকেন এবং সাথে সাথে তারা বিভিন্ন রকমের থেরাপিটিক প্রসেস বা অ্যাপ্রোচগুলো অ্যাপ্লাই করেন এই চিকিৎসার ক্ষেত্রে। অনেকে সিবিটি বা ডিবিটি থেরাপি অ্যাপ্লাই করেন, অনেকে অন্যান্য যে থেরাপিটিক টেকনিকগুলো রয়েছে, ইএমডিআর রয়েছে, আপনারা জানেন ইতিমধ্যে খুবই ভালো একটা থেরাপিটিক অ্যাপ্রোচ যেটা নিয়ে আমি কাজ করি, MEST অর্থাৎ মেমোরি স্পেসিফিসিটি ট্রেনিং, সেটিও খুব ভালো ফলপ্রসূ যে একটা রেজাল্ট সেটি কিন্তু পাচ্ছে। সেক্ষেত্রে যাদের ভিতরে পিটিএসডি থাকে, ডিপ্রেশন থাকে, অথবা অ্যাংজাইটি থাকে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। সো এই যে যে বিষয়গুলো বা থেরাপিটিক অ্যাপ্রোচগুলো যারা সাইকোলজিস্ট তারা অ্যাপ্লাই করেন। পক্ষান্তরে সাইকোলজিস্টরা মেডিকেল ডক্টর, আমি যেটা আগেই বলেছি, তারা ওষুধ প্রেসক্রিপশন করে এবং যার ভিতরে সাইকোসিস থাকে অনেক ক্ষেত্রে তাদের দরকার হয়ে পড়ে। এখন আসেন যে সাইকোলজিস্টদের কাজের ক্ষেত্রে গুরুত্বটা কী সেটি আমি একটু বলি যে কাউন্সিলিং বা সাইকোথেরাপির বিষয়টি আপনারা জানেন। আমি একটু আগে বললাম যে বিভিন্ন রকমের থেরাপিটিক অ্যাপ্রোচগুলো রয়েছে, যেগুলো হয়তো আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি, পিটিএসডি বা সেক্সুয়াল ডিসফাংশনাল যে বিভিন্ন প্রবলেম রয়েছে, আপনারা জানেন ইরেকটাইল ডিসফাংশন, অথবা কী হয় যে পরিবারের বিভিন্ন রকমের অশান্তি বা দুশ্চিন্তা, অনেক ক্ষেত্রে দেখা যায় কাপল কাউন্সেলিং করতে হয়। এক্ষেত্রে পরিবারের সদস্যের ভিতরে, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যে একটা মনোমালিন্য যে অবস্থা, সেক্ষেত্রে কাপল কাউন্সেলিং, অনেক ক্ষেত্রে এটার ক্ষেত্রেও ফ্যামিলি কাউন্সেলিং দরকার হয়। সেক্ষেত্রে এই যে সাইকোলজিস্টরা ভালো কাজ করেন। ব্যবহারিক থেরাপি থাকে, সেটা কি অনেক সময় দেখেন যে আপনার অ্যাংজাইটি রয়েছে, সেক্ষেত্রে হয়তো বা সাইকোলজিস্টরা বিভিন্ন থেরাপি দিয়ে থাকেন, এগুলো অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যাল হয়। যেমন ইএমডিআর থেরাপির কথাই আমি যদি বলি, সেক্ষেত্রে এই যে ম্যানুয়াল আছে সেইগুলো কিন্তু আপনাকে ওই সেশন অনুযায়ী করানো হয়। অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম মেডিকেল রিসার্চ এবং ডায়াগনস্টিক পরীক্ষা করতে হয়, সেক্ষেত্রে সাইকোলজিস্টরা সাইকাট্রিস্টের কাছে পাঠিয়ে থাকেন এবং তারা যেটি করেন যে যে ডায়াগনোসিসগুলো দরকার হয়, হয়তো বা আপনার থাইরয়েডের দরকার হতে পারে টেস্ট করা, ব্রেনের কোনো ইসিজি লাগতে পারে বা অন্যান্য কোনো টেস্ট লাগলে তারা কিন্তু খুব ভালো জানেন এই বিষয়গুলো। সেক্ষেত্রে তারা কিন্তু এই চিকিৎসাটি তাদের অনুযায়ী দিয়ে থাকেন। এখন শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদানের কথা বলি, যে আমরা বলি যে সাইকো এডুকেশনের কথা, যেটিকে অনেক সময় হয় কি যে রোগটি, সেই রোগটি সম্পর্কে ওই যে ব্যক্তি জানেন না, তাকে সাইকো এডুকেশন দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সাইকাটিস্টরাও দিয়ে থাকেন এবং সাইকোলজিস্টরাও দিয়ে থাকেন। এখন আসেন যে সাইকোলজিস্টের প্রয়োজনীয়তা কী, কেন? মনে করেন আপনার ব্যক্তিগত প্রবলেমের ক্ষেত্রে আপনার সাইকোলজিস্টের দরকার হবে, হয়তোবা আপনার ফ্যামিলিগত প্রবলেমের জন্য হতে পারে, আপনার পরিবেশগত অথবা সামাজিক অথবা ধর্মীয় কোনো বিষয়ের ক্ষেত্রে আপনার কিন্তু সাইকোলজিস্টের দরকার হতে পারে। হয়তোবা এমন হতে পারে অনেক বেশি দীর্ঘমেয়াদী দুশ্চিন্তা বা হতাশাবোধের ভিতরে থাকেন, বিভিন্ন রকমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, বৈবাহিক ক্ষেত্রে বিভিন্ন রকমের জটিলতা, অনেক অতিরিক্ত রাগ, আবেগ নিয়ন্ত্রণ করতে পারছেন না, অনেক সময় কাজের চাপের ক্ষেত্রে দেখা যায় যে আপনার কাজগুলো পেন্ডিং থেকে যাচ্ছে, আচরণের সমস্যা, বা সামাজিকভাবে জীবনে এত নেতিবাচক চিন্তা আমার ভিতরে কাজ করে যা আমি কোনো কাজই করতে পারি না, এই বিষয়ের ক্ষেত্রে কিন্তু আপনার কাউন্সেলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজি ভালো কাজ করতে পারেন। এবং সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার সহ অন্যান্য যে ডিসঅর্ডার রয়েছে যেগুলোর নাম, সেক্ষেত্রে সাইকাটিস্টটা খুবই ইফেক্টিভ এবং সেক্ষেত্রে তাদেরকে দরকার, এটাই ধরে নেওয়া হয়। সো এই বিষয়গুলো আপনারা জানা দরকারি, কারণ আপনারা যখন মানসিক রোগের চিকিৎসা নেবেন অবশ্যই জানতে হবে যে আপনি কার কাছে যাবেন আপনার প্রবলেমের জন্য। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।